বিগ্রহ পাইলেও সন্তুষ্ট হইতে পারেন, কিন্তু যাহাদের কৃষ্ণের সৌন্দর্য মাধুর্যাদির রসগ্রহ আছে বা হইতে পারেন, কিন্তু তাহাদের কৃষ্ণের সৌন্দর্য মাধুর্যাদের রসগ্রহ আছে, তারাই কিন্তু দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর ব্যতীত অন্য কোন মূর্তিতে প্রীতি লাভ করিতে পারে না। সেই কারণে ব্রজ গোপীগণ কি করলেন, তিনি সব 1 মাস ধরে যে কাত্যায়নী ব্রত পালন করলেন, সেই তাদের ইষ্টদেব পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে গোপীগণকে নির্দেশ দিলেন। সেই নির্দেশ অনুসারে গোপীগণ কাত্যায়নী ব্রত পালন করলেন। কি বললেন? কাত্যায়নী মহামায় মহাযোগিনধীশ্বরী নন্দ গোপুতং দেবী পতিং শ্রী কুরুতে নমঃ। হে দেবী কাত্যায়নী, হে মহামায়, হে দুর্ঘটন ঘটনের সমর্থে, হে অধীশ্বরী, হে ক্রীড়া রসভিজ্ঞে, আপনি নন্দ সুতকে আমার পতি রূপে দান করুন, করিয়া দিন। আপনার চরণে প্রণাম করি, অর্থাৎ নন্দ সুত শ্রীহরিকে আমরা পতি রূপে পেতে চাই। সেই জন্য গোপীগণ 1 মাস ধরে এই কাত্যায়নী ব্রত পালন করলেন। আমরা ভগবানের সেবা করছি, আর এই ভগবানের সেবা ভগবানের পাওয়ার জন্য ভগবানকে কি মার্গে সেবা করতে হবে সেটা ব্রজ গোপীগণ কিন্তু আমাদের শিখিয়ে দিলেন। কিন্তু তা সত্ত্বেও আমরা সেই শাস্ত্রের মূলত নির্দেশ অনুসারে ভগবত সেবা আমরা কেউ করতে চাই। আমরা আমাদের সব মন গড়া সেবা করতে চাই। শাস্ত্র কিন্তু বলেছেন যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে ভগবানের সেবা করতে হবে এবং কোন পথে ভগবানের সেবা হবে। সেই জায়গায় ধর্মপুত্র যুধিষ্ঠির কিন্তু সরাসরি জানিয়ে দিচ্ছেন যে পথ কি, তার উত্তরে বলছেন কি যে মহাজন যেন গত সাপন্থা তর্ক প্রতিষ্ঠা শ্রুতয় বিভিন্ন। এই যে তর্কের দ্বারা শ্রুতি শাস্ত্রগণ নানাবিধ ভাবে যে ভিন্নতা রচনা করছে আমাদের সামনে, সেই জায়গা থেকে আমাদের মহাজনগণ যে পথ নির্দেশ করছেন সেই পথটাই আমাদের পথ। কিন্তু এই মহাজনগণ যে পথ নির্দেশ করছেন সেই পথ যদি আমাদের পথ হয়, সেই মহাজনগণের পথ অনুসরণ করতে গেলে আমাদের কি করতে হবে, করণীয় কি, এবং এই মহাজন কারা সেখানে খুব সুন্দর ভাবে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন শাস্ত্রে, যে মহাজনদেরকে নির্দেশ করে দিচ্ছেন যে মহাজন কারা তাও স্পষ্ট করে দিচ্ছেন। কি বলছেন? স্বয়ম্ভু নারদ বিষ্ণু। তাহলে আমরা যে দ্বাদশ মহাজন স্বয়ং ব্রহ্মা, নারদ এবং দেবাদিদেব মহাদেব এবং কপিল মুনি, মনো, নারদ মুনি, এরা সবাই দ্বাদশ মহাজনের সবাই অন্যতম। স্বয়ং রাজা এই দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন। তাহলে এই দ্বাদশ মহাজন দ্বারা রক্ষিত পথ বা নির্দিষ্ট পথ হচ্ছে আমাদের আরাধ্য বা ভগবানের সেবা করার পথ। সেই জায়গা থেকে ভগবানের সেবার পন্থা আমাদের নির্ধারণ করতে হবে। তাই আমরা ভগবানকে আগে নির্ণয় করে নিতে হবে। নির্ণয় করবার ক্ষেত্রে আমাদের বিষয় বলছে কি, নদী মধ্যে যথা গঙ্গা ভক্ত মধ্যে মহাদেব সর্বশ্রেষ্ঠ হন। তাহলে আমরা নদীর মধ্যে যেমন গঙ্গাকে শ্রেষ্ঠ বলি, তেমনি দেবগণের মধ্যে জনার্দন অর্থাৎ দেবাদিদেব যা কিছুই বলি, সর্বেশ্বর ভগবানই সর্বশ্রেষ্ঠ এবং ভক্তগণের মধ্যে মহাদেবী শ্রেষ্ঠ। সুতরাং সেই জায়গা